আজ তোমাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলের ফুলকপি রোস্ট। তো চলো শুরু করি। তো এখানে কিছু ফুলকপি নিয়ে নেবে, যেটা সেম সাইজেরই কাটবে, আর আলুটাও সেম সাইজেরই কাটবে, কারণ দেখতে ভালো লাগে সবজিটা। তো এখানে কিছু মশলা আছে, তোমরা পোস্ট করে দেখে নিও। তারপর তেলে একটু পেঁয়াজ ভেজে নেবে, পেঁয়াজের সাথে পোস্তটাও একটু হালকা ভেজে নেবে। তারপর এখানে একটা মশলা তৈরি করা হচ্ছে, যেখানে আদা, রসুন আর শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। এবার তেলটাকে গরম করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে যাতে ভাজা হয়। তারপর আলুটাকেও ভাজতে হবে সেম লাল লাল করেই। আর সব কিছু কিন্তু একদম লো ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে করতে পারো। তারপর তেলে গোটা গরম মশলা দিয়ে যে বাটা মশলাটা তৈরি করা হলো, ওই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে টমেটো, যা শুকনো মশলা আছে ওটা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে দিয়ে দিলাম দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে। এটাকেও কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম ওই পোস্ত আর পেঁয়াজ বাটাটা। তারপর তোমরা শুধু কালারটা দেখো, আর কিছু দেখতে হবে না, তোমরা শুধু কালার দেখো। তারপর তোমরা ফুলকপি আর আলু যে ভেজে রাখা ছিল সেটাকে দিয়ে কিছুক্ষণ একদম লো ফ্লেমে ঢেকে রাখবে। দেখবে এরকম তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও সুন্দর। আমার মতে এটা রুমালি রুটি বা পরোটা দিয়ে বেস্ট লাগবে, কিন্তু আমাদের কাছে তো আর অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা ভাত দিয়ে ট্রাই করলাম।